চোখে পর্দা পড়ছে আমি নবুয়তের দেশ ছাইরা দা বেলায়েতের দেশে আসি তবে সে বেলায়েত দেখবো চোখে পর্দা পড়ছে ওইটাই কইছে হ্যাঁ এত সুন্দর একটা বেলায়েতের মানুষ আমার সামনে থাকতে চোখে পর্দা পড়ে কেন আরে বাহ 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 অন্তর্জামিনী যদি থাকে কি সবই যদি বুঝে ডাইনে বামে সবই যদি বুঝে তা আপনি দেখান আপনার বেলায়েতের মধ্যে কি আছে সকল কিছু আমার বুঝে সুঝে যদি আপনার বেলায়েতের দেশে যে আমার নিতে পারেন আমি যাব অবশ্যই অসুবিধা নাই তো আমি যদি ভালো কিছু পাই তবে যাব ভালো কিছু না পাইলে আমি ওর ধারে কাছে যাব না বাহ বাহ আপনি আপনার বেলায়েতের পালাটা মানে খুব সুন্দর করে গুছিয়ে গেতেছে বেলায়েতের মধ্যে সব আছে ও মনে হয় আমার নবুয়ত ছাড়া মনে উনি একাই বেলায়েত করতে খুব কি নবুয়ত ছাড়াই একাই বেলায়েত তিনি করতেছে একাই আসতে বাজাও না বেলায়েতের পাওয়ার খুব আছে মানলাম সবই মানলাম বেলায়েতের মধ্যে সবই আছে একা প্রেম করতে পারলেন না কেন বাহ এটা আমার প্রশ্ন রইল ঠিক আছে জায়গায় মার হবে ধরার মতো করেই ধরুন অবশ্যই শক্ত করে কি কোন আপনারা এতে যদি মূল বস্তু হয়ে থাকে গুরু যদি সবকিছু হয়ে থাকে মানলাম সবকিছু তাহলে একা একা প্রেম করতে পারলো না কয় আমার ভাল লাগে না আমার একজন সাথীর দরকার ও বাবা এটা কেন এত উস্কে হ্যাঁ দরকার পড়ছিল কি কিসের দরকার পড়ছিল কেন দরকার পড়ছিল এটা একটু বলবেন তারপরে বুঝুম যে আমার নবুয়তের দরকার আছে না না আছে আমার নবুয়তের মধ্যে নাই কি কি নাই বেলায়েতের মধ্যে সবই বলে আছে নবুয়তের মধ্যেও আছে আপনি কি বলেন যে নবুয়তের মধ্যে কিছুই নাই আসতে বাজাও না নবুয়তের মধ্যে কি নাই আছে সবই একেবারে অবহেলা কইরেন না অবহেলা কইরেন না এই যার চেহারা দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয় উনি তো বেলায়েত প্রাপ্ত লোক নাকি আল্লাহ রাসূলের কথা মনে হইলেই তো হবে নাকি দুনিয়ার অস্তিত্বের কথা ভুইলা আলাদা একটা জগৎ একটা মানুষ জায়গা একটা মানুষের চেহারা দেখে এটার মধ্যে কি আমার নবুয়তের কোনো পাওয়ার নাই হ্যাঁ নাই পাওয়ার নাই এই আমার নূরের পাওয়ার নাই উপরে যাও কেন নিচে আহ নিচে আইলেই তো ভালো হয় ওই নিচের গান ওই কম দামি গান শাহনার সরকার গায় না অন্যটা আবার দিছি নিচের কত কম গাই না না যে পোলা বানেও জানে অবশ্যই 40 বছর পরে থেকে নবুয়ত হইছে এই যে আসতেছে কথাটা আপনারা খেয়াল করেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা কই বলি আমি এটা মানি না 40 বছর পর আগে পরে থেকে যদি নবুয়ত প্রাপ্ত হয় এর আগে কি তার সাথে নবুয়ত ছিল না এটা আমি মানি না এটা আমি মানি না এটা আমি 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 এটা মানি না উনি মানতে পারে কারণ উনি ওনার বেলায়েতের পালাটা বড় করতেছে আমার নবুয়তের পালাটা ছোট করে 40 বছর পরের থেকে এর আগে তার কাছে ছিল না 40 বছর পরের থেকে প্রকাশ হয়েছে তার আগেও ছিল আগেও আসাল ছিল এখনো আছে ভবিষ্যৎ থাকবে নবুয়তের পাওয়ার না থাকলে আপনি বেলায়েতের পাওয়ার থাকবে কি নবুয়তের পাওয়ার না থেকে বেলায়েতের পাওয়ার থাকবে কথা খেয়াল করেন প্রতিবারেন না মরবেন ওইগুলা গান আমি গাই না সুন্দর সাধন ভজন সবকিছু দেখাইলো এই যে একটা গান আগে রাখি গানটা আগে খেয়াল করে শুনবেন সাধন ভজন করেন না তাতে দেখার বিষয় নাই নবুয়তের কর্ম ছাড়া সাধন ভজন করলে আপনার সাধন ভজন জীবন ভরাই করেন কথা সত্য এই জন্য কইছিলাম আগে ওনার বাপ দিয়ে হুম বুঝুন তারপরে কথা বলুন সাধন করেন ভজন করেন হ্যাঁ কই থেকে কি করেন এই যে গানটা আগে শুনেন গানিটা আমার লেখা গান না আমার বাপেরও লেখা গান না এই গানটাকে খেয়াল করেন সব ওরে আহাতে আহাম্মদ মিলে মোহাম্মদের ঠিকানা নবুয়তের ভেদ
না জানলে সাধন হবে না, ও বাবা হবে না। প্রভুদের ভেদ না জানলে সাধন হবে না। কথায় কথায় কয় আমার জানি কি হবো, আরে। যাই হবো গানের শেষে হবো, তাই গানের মঞ্চে কোনো কিছু আর হবে না। বাজা পালা লেগে গেছে, হ্যাঁ, পালার ভাবে পালা, গানের ভাবে গান। নবুয়তের ভেদ না জানলে সাধন হবে না। তাহলে আপনি তো বললেন যে কবি এই কথাটা বলছে কেন? এটা তো আমি বলি নাই, কি কথাটা তো আমি বলি নাই নাকি? এই জায়গা থেকে দুটো কথা আপনি রাখতেছেন। মুসা নবীর কথা বললেন, যে জায়গায় কথা বলছে আস্তে টুকুটুকু একটু কম করো বাবা। একটু খেয়াল করে যে জায়গায় কথা বলছে এই জায়গা ধৈর্য ধৈর্য যদি আমি একটা একটা করে প্রশ্ন করবার যাই, নিচের পক্ষে 20-30টা প্রশ্ন তাই সারা রাত আমি করতে পারবো। যদি কোন কেমনে পরে তো দাঁড়িয়ে খালি কবেন যে যেটি প্রশ্ন করছে আর সানাজারা দাঁড়ান রাখবো না, যা কথা কবেন। এটাও আমি ভালো করে জানি। মুসা নবীর কথা বললেন, মুসা নবী মনের মানুষ পাইছেন। এই আসতে ঘটনা শুনলাম, এই জায়গায় একটা কথা রাখি। মুসা নবী কি একা একাই কি মনের মানুষ পাইছেন, না কেউ তার সাহায্য করছে? একটু বলবে এই এগুলা প্রশ্ন কেউ ধরে না, যে কইছে দেখে এগুলো কইতেছে। যদি কোন যে কেউ সাহায্য করছেন, যদি কোনো মানুষ সাহায্য করে থাকে নামটা কবি। আর অবশ্যই যদি কোন জানাই একাই গেছে, একা কেমনে গেল? নয়ন পেশাবে পারিছি না, ঠিকানাটা তো লাগবো, জানতো লাগবো নাকি? কোন জায়গায় গানে যে কই রাস্তাটা দেখে দেন, লোক পাই না, শেষ অবশেষ কই গাড়িতে উঠেন গেল কেমনে? এটা একটা কথা রইল। আর একটা কথা আগে আগে এডি উনার কথাটাকে শেষ করে নিন। এদের কথা জিজ্ঞাসা করলে ধরতে পারো, কিন্তু আর একটা কথাই কই। তাই আসছে সিনাই সিনাই, আমি বলছিলাম বেলায়েত আদান প্রদান হয় কেমনে? সিনাই সিনাই সরকার 100 নুন আর 100 তেল বেচেন না। যদি 100 নুন আর 100 তেল বেচেন তাহলে কিন্তু ঠাড়া করবে। খুব চালাক খুব চালাক। কারণ স্বামী স্ত্রী দুইজন মাঝে মাঝে বাড়ি দিও, স্বামী স্ত্রী দুইজন মিলা মুড়ি দইলাম, বড় আশা করে, খেয়াল করেন, বড় আশা করে মুড়ি দইলাম। আমার স্বামী রে টাইনা নিয়ে সিনাই সিনাই সিনার বেদ দিয়ে বেলায় দান করলো। আমি কি অপরাধটা করছি? দেন 70-80 জনের মতন হয়ে গেছে গা। আমার জালাল পীর সাহেবের কাছে উনি মুরিদ, ওনারই খেলাপথ প্রাপ্ত ভক্তের মতো ভক্ত যদি একজন হয় 10 জন প্রয়োজন পড়ে না। 10 জন দিয়ে কি করুম? একজন ভক্ত হইলেই ওই দয়ালের নাম কইলেই মানুষ চিনা যাবে। একটা ভক্ত যদি মনের মতো এই দুইটা মানুষ আসতে, দুইটা মানুষ একসাথে চলাচল করে, কি এটা কিন্তু সবারই ভাগ্যে হয় না। গুরুর কাছ থেকে একটা ভক্ত প্রেমের ভাগটাই পায় নাকি? প্রেমের ভাগটাই পায়। তাহলে আমার বাজান ভালো দেখে মনের মতো হয়েছে দেখে খেলাপথ দিছে, মানে আমিও যে যদি বসে থাকি যে আমারে দিল না কেন? কিন্তু আমি যদি ওই যোগ্য না হই তাহলে আমারে দিব কেমনে নাকি? ওই পর্যন্ত তো আমার পৌঁছার লাগবো। তাহলে মুড়ি দইলে গুরু হইলে খেলাপথ দিলে তা অনেক মানুষ বায়াত করায়, তারা খেয়াল করবেন, ছোট করে বাজায় অনেক মানুষ বায়াত করায়। অনেক সময় আছে দেখেন কয় আমি আগে বাড়ির মানুষটি মুরিদ করে নি, কি বলে না, বাড়ির মানুষ আগে বায়াত পড়েনি। কেউ কেউ পড়ে, আবার কেউ কেউ পড়ে না। কারণ বাড়িতে যদি একটা ভালো মানুষ থাকে কিন্তু আগে কিন্তু চেনে না, চইলা গেলে ঠিকই ছিল নাকি? চইলা গেলে ছোট বাজায় চইলা গেলে সবাই চিনে। আমার প্রশ্ন, অনেক সময় আছে ঘরের স্ত্রীরা ডাক দিলে ঘরের স্ত্রীরা অনেকে কয় আমি তো মুড়ি দইছি, তাহলে তোমারও নিয়ে দয়াল বাড়ি নিয়ে দিমু মুড়ি। কোন কোন জায়গায় আবার বউ কয় স্বামীরে যদি পছন্দ না করে কয় আপনি তো মুড়ি দইছেন, তাহলে আমার একটু নিয়ে যায় না, আমি মুড়ি দেবো। তখন কয় কি
কয় তোমার মুরিদ করুন লাগবে না, আমি তো তোমার বড় গুরু। বাহ 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 এই এটা বলে না, কয় আমি তো তোমার বড় গুরু, আমার উপরে আর তোমার কেরা আছে? আরে তুমি যদি মুরিদ করো আমি তো খেলাবো টানছি, তাহলে আমার হাতে হাত দিয়ে মুরিদ করো, হ্যাঁ ভাইজান তাহলে তো তোমার দূরে যাওয়ার লাগে না। এরকম আছে না? আছে আছে অনেক আছে। হ্যাঁ ভাইজান আমার কথা থাকবে, মুরিদ হইলে যেমন বাড়ি দিও, মাঝে মাঝে জালাল পীর সাহেবের কাছে মুরিদ হয়, বাপ বেটা দুজনে মুরিদ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে যে রমজান ভাইরে অনেকদিন আগে প্রশ্ন করছিলাম, ভাই একটা প্রশ্ন আমি করি, বাপে বেটা ভাই ভাই এটা কেরা? কয় আমরাই তো। বাবার চান্দের কাছে আমিও মুরিদ দিয়েছি, আমার পোলাই হয়েছে। আরে বালু বালু দুইজনে মিলে গেছি। আস্তে কথা না। আমার কথা থাকবে, মুরিদ হইলে দয়াল আমরা কি বলি? বাবা বলি না? দয়াল বলি, বাবা বলি নাকি? আব্বা বলে, কেউ কেউ বাবা বলে। আচ্ছা, স্বামী যে বড় গুরু হয়, স্বামীর কাছে যদি মুরিদ হয়, তাহলে স্ত্রী তারে কি কবে? এটা একটু কই। বাহ 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 কঠিন। কথা আমার আসতে পারে না, এটা কনসে? অবশ্যই অবশ্যই আসতে তারে কি বলে সত্য ডাকবো কথা। যদি তার কাছে মুরিদ হয়? আহ এই নারীদের মুরিদের কথা কোথায় আছে বলবেন? তারপরে তো পালায় প্রশ্ন তো করুমি, এটি থইলাম। আর 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 এই গানে হয় আওয়াজ আওয়াজ রাখি নবুয়াতের ভেদ না জানলে সাধন হবে না, হবে না। নবুয়াতের ভেদ না জানলে সাধন হবে না। ওরে আহাতে আহমদ মিলে, আহাতে আহমদ মিলে ওদের ঠিকানা। আগে কর মুহাম্মদের ঠিকানা। নবুয়াতের ভেদ না জানলে সাধন হবে না, হবে না। নবুয়াতের ভেদ না জানলে সাধন হবে না, সাধন জানলে সাধন হবে না। খোদা যতনের ধন নবুয়াত ছিল, ও আরো ভালোবেসে নবীকে দিল। যতনের ধন নবুয়াত ছিল, ভালোবেসে নবীকে দিল। থাকিতে অন্ধ হইল, ও কোন কানিতে অন্ধ হইল। হানিফ সরকার চোখ থাকিতে আস ও অন্ধ হইল। এই নবুয়াত ছিল না, নবুয়াত তিনি ছিল না। নবুয়াতের ভেদ না জানলে সাধন হবে না, হবে না। নবুয়াতের ভেদ না জানলে সাধন হবে না। ওরে নবী আদর বেদ না জানলে সাধন হবে না, হবে না। নবুয়াতের বেদ না জানলে সাধন হবে না। করে নিজ নূরে মুহাম্মদ তোয়া নবীকে দিয়েছিল মা। নিজ নূরে তোয়া আমার নবুকে দিল নবুয়াতের বাত। করে নবীর সাথে না হইলে দিদা, ও নবীর সাথে তার হলো বিবাহ। সাথে না হইলে দিদা, নবীর সাথে না হইল দিদার, আমার নবীর সাথে না হইলে দিদা। আমার নবীর সাথে না হইলে দিদার। নবীর সাথে না হইলে দিদা,
পাখি খাঁচা ছেড়ে উড়িবে আজ পাখি রে পাখি খাঁচা ছেড়ে উড়িবে আজ পাখি রে পাখি খাঁচা ছেড়ে উড়িবে আজ পাখি যেইভাবেতে প্রশ্ন করলেন প্রশ্ন মণ্ডলা আমি ধীরে ধীরে দিনার কথা করব বর্ণনা হায় হায় আমার কাছে জিজ্ঞাসা করে আমি বলি হায় ধীরে ধীরে তাহার কথা বলিতে যে চাই মোহাম্মদ নামটা কখন থেকে হলো বলো না ভুলিয়া আমি আজকে ধীরে জবাব করব আসলে দাঁড়াইয়া ও দাদা কেউ করবেন না গন্ডগোল আমি পাই ধরে জানাই আমাদের কথাই কথাই হইবে ভুল আপনাদের জানাই আর কথা জিজ্ঞাসা করে আমি ওরে উম্মত না থাকিলে নবী কেমনে হইল তাই আমি বলবো কথা আজা আশারে ও বলবো কথা আজা সরে বলবো কথা আজ আশারে শুনিবেন বসিয়া রে আচ্ছা ছেড়ে উড়িবে আচ্ছা ছেড়ে উড়িবে রে পাখি রে উড়িবে আজ পাখি রে পাখি খাঁচা ছেড়ে উড়িবে আজ পাখি রে পাখি খাঁচা ছেড়ে উড়িবে আজ পাখি আমার নবী যখন এই পৃথিবীতে আসে আমার দয়াল নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ মায়ের নাম হলো আমেনা হ্যাঁ দাদার বাবা। নাম হলো আব্দুল মোতালিব নানার নাম হলো হাফজহুরি তার বংশটা হলো কুরাইশ বংশ হ্যাঁ বাচ্চা আমার মা মেনার ওদর থেকে আমার দয়াল নবী যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন তখন তার নাম রাখা হলো মোহাম্মদ হ্যাঁ হ্যাঁ দাদাই অতি মহব্বত কইরা মোহাম্মদ নামটা রাখছে হ্যাঁ বাচ্চা মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত আহমদ শব্দের অর্থ প্রশংসিতকারী নবী শব্দের অর্থ হলো যে নতুন বাণী আনে রাসূল শব্দের অর্থ হলো হেদায়েত বাগে বাগে নাম আছে এখন তিনি ওই নামের ভাব হয়েছে বিদায় তাকে ওই নাম দেওয়া হয়েছে ওই নামটা আল্লাহ প্রযোজ্যই হয়েছে আল্লাহর দর্শন ছাড়া তার ছাড়া এই নামটা তার জন্য রাখা হয় নাই। বলবেন যে এই নামটা কিভাবে আসলো হয়তো বা দেখেন যে স্বপ্ন যুগেই কেউ কইছেন নাকি কি কন না ভুল কইলাম আমি তো আবার এত কিছু বুঝি সুঝি না অল্পতে জবাব করে দিই আমার নাম যে রাখাল না এটা আবার কেউ স্বপ্নে কয় নাই কারণ এলা বিষয় আদি আছে মানুষ হইছি মানুষ দাবি করি কিন্তু মানুষ হইতে পারি নাই চোখ কর্ণ নাসিকা যা কিছু আছে সকল কিছু আছে 10টা ইন্দ্রিয় সবই আছে মানুষের মতো চলাফেরা করি কিন্তু মানুষ হতে পারলাম না জালাল হইতে কয়জন পারে হ্যাঁ বাচ্চা তার জিজ্ঞাসা নবী উম্মত না থাকলে তার নবী হয় নাই আচ্ছা নবীর কথা রাখলাম সর্বপ্রথম কি সৃষ্টি করছে নূর না নূর সৃষ্টি কইরা সকল রুহুরে কইছে তোমরা এই নূরের দিকে একটু তাকাও কি বলছিল না রুহ আসিল না যারা আমার দয়াল নবীরে দেখলো না ওই নূর নবীকে দেখলো না তারা পৃথিবীতে কি হয়েছে গো বাজান কানা হয় নাই কি এটা তো আমার মুখের কথা না হাদিসের কথা যেভাবে তাকে দেখছে নাকি কেউ দাড়ি মোবারকের দিকে দেখছে কেউ হাতের দিকে তাকাইছে কেউ বাম হাতের দিকে তাকাইছে নাকি কেউ পায়ের দিকে আঙ্গুলের দিকে তাকাইছে রোহ তো ছিল নূর যখন ছিল নূরকে তো বলছিল নূরের দিকে তাকাও এখন এই যে নবী এই যে গুরু আল্লাহ আল্লাহর নাম নেওয়ার মতো কি কেউ ছিল কেউ আসছিল যেন আমার নবীকে তৈরি করলো তেন আল্লাহ নাম ডাকার একজন মানুষ তৈরি হলো না কথা ভুল বললাম নাকি যখন আমার দয়াল নবী ডাকলো তদ্রুপ
আমার নবীকে আমরা ডাকি, আমরা দাবি করি আমরা তার উম্মত। সে যা আমাদের প্রতি যে কত মহব্বত করত সেটা বইলে শেষ করা যাবে না। সর্বপ্রথম আমরা ভূমিষ্ঠ হইয়া কান্না করি, আর আমার দয়াল নবী ভূমিষ্ঠ হইয়া ইয়া উম্মতি বলছিল। কি কথা ঠিক না? উম্মতের প্রতি তার কত মায়া দয়া, কত মহব্বত। তার নাম মুহাম্মদ হবো না কার নাম হবো? আরে বিষয়টা হলো বাচ্চা যেখানে দয়াল থাকে সেখানেই ভক্ত থাকে। ভক্ত থাকলে দয়াল আছে, দয়াল থাকলেও ভক্ত আছে। নবী থাকলেও উম্মত আছে, অবশ্যই উম্মত না থাকলে নবী সে জায়গায় ছিল না। হানিফ সরকার আছে, হানিফ সরকার নাম নেওয়ার মতো মানুষও আছে। কি আছে না? আছে। আমার জালাল চান আছে, জালাল চাঁদের নাম নেওয়ার মতো মানুষ আছে। আমার আব্দুল চানের মতো নাম নেওয়ার মতো মানুষ অবশ্যই আছে। নবী আসা ওই জায়গায় নবীকে ডাকার মতো মানুষও আছে। না থাকলে নবী ছিল না। কথা আপনার এখানে আমি শেষ করলাম। আপনার কাছে আমার জানার বিষয়, কথা বলতে গেলে সাজাইতে গেলে অনেক সময়ের ব্যাপার। অল্পতেই বুঝে, কারণ জ্ঞানী লোক যারা তারা অল্প কথাই বুঝে, আর অজ্ঞানী যারা তাদেরকে সারাদিন বললেও তারা বুঝবে না। আমার শুধু জানার বিষয়, মানুষে মারামারি করে না বাজান, দেখবেন লাঠি দিয়ে মারামারি করে। আমার রাগ উঠলে দাও নিয়েও বাইরে, কিন্তু দাও একবার কুবাইয়া শেষ করে হলাম। এরকম কিন্তু আছে, আছে না? একটু কবেন তো, এই মারামারি করে কুস্তি করে কেরা বেলায় হাসিল করছে? মারামারি করে কুস্তি করে কেরা বেলায় হাসিল করছিল? এটা একটু আপনি একটু বলবেন। আর এমন একটা বেলায়েত প্রাপ্ত লোক ছিল, তার কথা আল্লাহ পাক রাত্রে দিন বানিয়ে দিয়েছিল। আমি জানতে চাই সেই ব্যক্তিটা কে, যে তার কথায় রাত্রে আল্লাহ পাক দিন বানিয়ে দিয়েছিল। এটা কোন সময়, কখন, কিভাবে? এটা দুটা কথা আপনি বলবেন নাকি কোন? আপনারা দুটা কথা রাখলাম। দয়াল মানুষ তো, আশা করি যে ভালো কিছু পাওয়া যাবে। আরে আমার নবীর কথা বলতে বলতে অনেক কথাই আইসা পড়ে, ছোট বাজার অনেক কথাই আসে বলতে গেলে নাকি। আমার দয়াল নবী, আমার মুহাম্মদ জীবন অনেক কষ্ট করেছে, অনেক ব্যথা বেদনা তিনি পেয়েছেন, সেটা বলার মতো না। কারণ বিষয়টা হলো, একটা মানুষ যদি কোনো কিছু হারায় বাজান, ওই মানুষটা হারানোর কথাটা বেশি বেশি মনে পড়ে। আর যদি জীবনে যদি কোনো কিছু না হারায়, ওই মানুষটা কোনদিন ওই ব্যথাটা বুঝে না। আমার পড়ছে, আমার পড়ছে, আমার কেমন লাগে, যার পুরে নাই সে কোনোদিন বুঝবো না। আমার নয়ন চান হারা পাগল যারা, আমার বান্ধব হারা পাগল যারা রে, মুর্শিদ হারা পাগল যারা, ওরাই তো জানে যে হারানোর কি ব্যথা। কত দেশে কত ভাবে কত মানুষের সঙ্গ করা হলো, কত মানুষের সাথে ভোক্তা মেশানো হলো, কিন্তু যে আমার নয়ন চান আমার টাইনা বুকে নিলে যে শান্তিটা আমি পাইতাম, ওই শান্তিটা আর হয় না। তার মতন আর খুঁজাও পাওয়া যায় না। ব্যথা তারই জন্য, যার কলিজার মধ্যে আছে ছেদ, তার জন্য হয় বিচ্ছেদ। যার কলিজায় কোনো ছেদ নাই, নূর মোহাম্মদ বাজান, যার কলিজায় কোনো ছেদ নাই তার জন্য কোনো বিচ্ছেদ হয় না। সে কোনোদিন বিচ্ছেদের ব্যথা বোঝে না। যে বাবাকে হারিয়েছে ওই মানুষটা বুঝে যে বাবা হারা যে কি যন্ত্রণা। এমন দরদের বান্ধব, যে মানুষটা হারিয়েছে ওই মানুষটা বুঝে। যে মানুষটা কষ্ট করে নিজে না খাইয়া মুখে খানা উঠাইয়া দিচ্ছে, শীতের মধ্যে ডান পাশে প্রস্তাব করলে বুকের উপর নিত, বুকের উপর প্রস্তাব করলে বাম পাশে নিত। যেই মানুষটা হারাইছে সেই তো কেবল বুঝে যে হারানোর যে কি ব্যথা। আমার দয়াল নবীর
বাল্যকালের বন্ধু ছিল তাহির করে না। বাবা ছোট বা যাও, তাহেরকে নিয়ে একটা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। সন্তান যদি কোনো জায়গায় যায়, এই আসতে, আরে সন্তান যদি কোনো জায়গায় যায়, ঘরে যদি আমার হানিফ বাজান ঘরে যদি একটা পাগল মাও যদি থাকে, পাগল একটা বাবাও যদি থাকে, ওই বাবা কিন্তু খুঁজে যে আমার সন্তানটা কোথায় গেছে। পাগল মা থাকলে তাও দৌড়াইয়া গিয়া মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমরা আমার সন্তানটা কি দেখছো নাকি? তাই তাহেরের সাথে খেলাধুলা করে। তাহেরের বাবা কয়, এত রোদ উঠছে, রোদ্রের মধ্যে আমার বাজান কোথায় গেছে? খুঁজতে খুঁজতে আইসা দেখে মুহাম্মদের সাথে খেলাধুলা করতেছে। দূর থেকে ডাক দিছে, বাবা তাহের, তুমি একবার আমার কাছে একবার আসো। বাবার ডাক শুনে বাবারে দেখে সামনে গেছে। কয়, তুমি এই রোদ্রের মধ্যে খেলাধুলা করতেছো, তোমার সোনার মুখ না মলিন হয়ে গেছে। ডাক ডাক কাছাই না রুমাল দা মুখ মুছাইয়া দুটি খুরমা দিল, দুগালে দুটা চুম্বন খেয়ে দূর থেকে আমার এতিম মুহাম্মদ দু চোখের পানি ছেড়ে দে যারে যারে কাঁদে। আমি তো কতদিন ধরে ভাইয়ের সাথে খেলাধুলা করে আমরা দুজনে, আজকে দেখার মতো লোক আসলো, আমারে দেখার মতো কেউ আসলো না কেন? আমাকে তো দেখার মতো কেউ আসলো না। তাহেরের বাবা যাওয়ার পর তাহেরকে জিজ্ঞাসা করছে, ভাই আমি তো তোমার সাথে অনেকদিন ধরে খেলাধুলা করি, আজকে আমি দেখলাম কে যেন আইসা তোমার কুলে তুইলা রুমাল দা মুখ মুছায় দুটি খুরমা দিল, ইনি তোমার কি হয়? ভাই তুমি জানো না ইনি আমার আব্বা হয়। মোহাম্মদ চোখের পানি মুছে আর কয়, ভাই আরো সময় তোমার সাথে আমি খেলাধুলা করতাম, কিন্তু আমি আর আজকে আর তোমার সাথে খেলবো না। বাড়িতে যায় আর মা মা করে চিৎকার করে, মা মা মেনা ঘুরে কয়, বাবা রে আজকে তুই এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলি, তোরে কি কেউ মারছে? দরদি কেউ মারে নাই। আজকে আমি দেখলাম তাহেরের বাবা তাহেরকে তুলে তুলে রুমাল দা মুখ মুছাইয়া দুটি খুরমা দিল। দরদি এই জগতের বুকে কি আমার বাবা নাই? আমার বাবা কেন একদিনও যায় না? মা তুমি সেই কথাটা বলো। মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা রে তোরে বুকে জড়িয়ে ধরে যে আগুনটা আমি নিভিয়েছিলাম, আজ তুই সেই 7 বছরের নিবানো আগুন তুই আমার এই কলিজার মধ্যে জ্বালিয়ে দিয়েছিস। মা মেনা কলে এই কথা বলে যখন কান্দাকাটি করে, মোহাম্মদ আর ছাড়ে না। মোহাম্মদ বলে, আমার বাবা কোথায় আছে? তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। ও মা আমাকে
ও মা আমার কি মনে চায় না আমি আমার নয়ন চানকে দুইটা নয়ন ভরে দেখি? শামশহরে নিয়া দূর থেকে দেখে দিছে বাবা মুহাম্মদ, ওইখানে তোমার বাবা চিরজীবনের তোরা শুয়ে আছে, আর কোনোদিন ডাকলেও উঠবে না। মুহাম্মদ ধুলার মধ্যে কাঁদে আর বলে, বাবা তুমি একবার উঠে তুমি আমাকে কোলে তুলে নাও, মা মেনের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল সেদিন চোখের পানি ছেড়ে দেয়া বলেছিল, মুহাম্মদের তো বাবা নাই, যদি মা না থাকে কোথায় যাবে, কার ছায়ায় দাঁড়াবে? আল্লাহ বলে আমি যা বলি, ছোট আল্লাহ বলে আমি যা বলি তুমি তাই করো। এদিকে মা ডাকে, বাবা মুহাম্মদ একবার আমার কাছে আয়, আমার পরাণ পাখি যেন কেমন করছে, আমি বোধহয় আর বাঁচব না। আস্তে আস্তে দেখা যায় তার মাও হারিয়ে গেছে। যে বাবাকে হারিয়েছে ওই মানুষটা বুঝে যে বাবা হারা কি যন্ত্রণা। যে গর্ভধারণী মাকে হারিয়েছে সে জানে যে মা হারা কি যন্ত্রণা। একটা মানুষ ভালোবেসে আর একটা মানুষের কাছে জীবন যৌবন সুপে দেয়। যার যার মনের মানুষ, প্রাণের মানুষ, যার যার প্রিয় মুর্শিদ, সবাই চলে গেলে এই মানুষ আমাকে রেখে চলে যাবে না। একে একে যখন সবাই চলে যায়, ওই মানুষটা যখন রাতে বিছানায় ঘুমায়, ডাইনে দেখবে খালি, বামেও খালি, সামনেও দেখবে খালি, পিছনেও খালি, তার সর্ব জায়গায় খালি থাকে। আমার জালাল চান, আমার আব্দুল চান, কেউ রইল না রে, এই দুঃখিনী দরদে আর কেউ রইল না। আমার করই লোনা রে, এই দুঃখীর দরদি কেউ রইল না রে, আমার করই লোনা রে, এই দুঃখীর দরদি কেউ রইল না রে। আনিব সান্ডে দুঃখে পয়রা ও ডাল ও বাবা দরি, জালাল সান্ডে সেই ডাল আমি বাইঙ্গা ওরে আমি দুঃখে পয়রা দইরা তোরি, জালাল চাঁদ সেই ডালাবি পাইয়া পড়িলে। দুঃখে পয়রা ও ও বাবা আরে বান্ধ সেই ডালাবি বাইঙ্গা আমার দুঃখ গেল না রে, কান্দতে কান্দতে জনম গেল সুখ হইল না। আমার কেউ রইল না রে, এই দুঃখীর দরদি কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, এই দুঃখীর দরদি কেউ রইল না রে। ওরে আমার মাতা মরল পিতারে ও বাবা আব্দুল চান চুরার ভাই চান
আমার কেউ রইল না রে এ জালাল চাল এই দুঃখিনীর দরদি কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদি কেউ রইল না ওরে আমার একে একে সবাই সবাই গেল রে ও আজকে আমার নয়ন সানো আঁখি ওরে আমার একে একে সবাই গেল ওরে আমার নয়ন চাঁদে থাকি দিল ওরে আমার একে একে ও বাজার ও সবাই গেল রে আরে ওরে আমার বাচ্চার চাইতে আমার মরাই ভালো রে জ্বালা রে জ্বালা রে রশিদ চাঁদ হারানো জ্বালা সইতে পারি না ও জালালি জালারে রশিদ জান হারানো জালে সইতে পারি না রে আমার কেউ রইল না রে ওই হানি বিছান তুই বিনে দর